৭১-এর স্বাধীনতার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামাত ইসলামের প্রথম সমাবেশ। শনিবার দুপুর থেকে জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ভোর থেকেই মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। এক যুগেরও বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করতে পেরে আবেগাপ্লুত তৃণমূলের নেতাকর্মীরা। ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে দেশে ২৪-এর চেতনা বাস্তবায়নের আশা তাদের। ১৬ বছর পরে আমরা উৎপন্ন হয়েছি। বাংলাদেশের রাজনীতি ইতিহাস আমরা দেখিতে চাই জামায়াত ইসলাম বাংলাদেশ কতটুকু শক্তিশালী। বাচ্চারা গত বছরও আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং তারই ধারাবাহিকতায় একটি বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য তাদেরকে এখন থেকেই সেই মানসিকতা পরিবর্তন করার জন্যই আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে, পরিবারের সদস্যদেরকে সাথে নিয়েই আমরা এসেছি। ১৭টি বছর আমাদের কোনো প্রোগ্রাম তো দূরের কথা, দাঁড়িয়ে কোথাও কথা বলতে পারিনি। এজন্য আজকের প্রোগ্রামটা আমাদের কাছে অনেকটা ঈদের মতো। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশের এলাকায়ও অবস্থান নেন নেতাকর্মীরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, নিউ মার্কেট থেকে দোয়েল চত্বর, সব সড়কেই নেতাকর্মীদের ঢল। ১৬ বছরের শৃঙ্খল ভেঙে নির্ভয়ে কথা বলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। জামাত ইসলাম কোনো ধর্ষণের ঘটনা নাই, অথচ বিগত ১৭ বছর আমাদেরকে এমন ভাবে রাখা হয়েছে মনে হয় আমরা চোর। জামাত ইসলামীকে তারা মনে করেছিল শেষ হয়ে গেছে, আসলে জামাত শেষ হয়নি। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটা দফা আজকে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা জামাত নেতাদের। সোহরাওয়ার্দী উদ্যান, আশেপাশের সড়ক পেরিয়ে জামাত নেতাকর্মীদের ভিড় রমনা পার্কেও। দূর দূরান্ত থেকে আসা এসব নেতাকর্মীরা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শক্তির ক্ষমতায়ন চান তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।